বেতারনাক জঙ্গলে একটি ভয়ঙ্কর পুকুর ছিল। ওখানে দিনে কোনো দুর্ঘটনা ঘটতো না, কিন্তু একটু অন্ধকার হলেই পুকুরটি একটি ভয়ঙ্কর রূপ ধারণ করত। তখন ওই সময় কোনো পশু যদি পুকুরটির ধারে জল খেতে আসতো, তাহলে সে বেঁচে ফিরত না। বলা যায় আজ পর্যন্ত এর খবর কেউ জানত না। জঙ্গলের সকল পশু এই পর্যন্ত কি জঙ্গলের রাজা সিংহ এই পুকুরটিকে ভয়ঙ্কর পুকুর বলে ঘোষণা করে দিয়েছিল। তখন পুরো জঙ্গলে কোনো পশু সন্ধ্যায় ওই পুকুরের কাছে যাওয়ার সাহস পেত না। একদিন ওই জঙ্গলে একটা বাদর এসে গেছিল। ওই সঙ্গে এক খরগোশের দেখা হয়। খরগোশ বলল, এ কে তুমি? এই জঙ্গলে আগে তো তোমাকে দেখিনি। খরগোশ ভাই, আজ পর্যন্ত আমি শহরের মানুষের মধ্যে চিড়িয়াখানায় বন্দি হয়ে থাকতাম। কোনো রকম আমি ছাড়া পেয়ে এখানে চলে এসেছি। এই জঙ্গলে কি আমার থাকার মতো কোনো জায়গা হবে? হ্যাঁ বাদর ভাই, এটা আমাদের মতন পশুদের বসবাসের জায়গা, মানুষের চিড়িয়াখানা নয়। এসো, আমি তোমাকে জঙ্গলের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছি আর সমস্ত জায়গা সম্পর্কে বলছি। যেই জায়গাটি তোমার পছন্দ হবে তুমি সেখানেই থেকে যাবে। তারপর খরগোশ বাদরকে পুরো জঙ্গল ঘুরিয়ে দেখালো। হাতি, জিরাফ, শেয়াল, হরিণ আরও অনেক পশুদের থাকার জায়গা নেই। ওখানকার রাজা সিংহেরও গুহা দেখালো। আর ওই ভয়ঙ্কর পুকুরটির কথা না বলেছে, না ওই পুকুরটিকে দেখিয়েছে। এবং বাঁদরটি ওখানে একটা গাছে থাকতে লাগলো। ওইখানে থাকা ওর 2 দিন হয়েছে। 3 দিনের দিন সন্ধ্যাবেলায় ঘুরতে ঘুরতে ওই ভয়ঙ্কর পুকুরটির কাছে চলে যায়। বাহ, কি সুন্দর পুকুর! মনে তো হচ্ছে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে, কিন্তু জ্বর হয়ে যাওয়ার ভয় আছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিজের তেষ্টাটা মেটাই। কি হলো বাদর ভাই, এত ভয় পেয়ে কোথা থেকে আসছো? পুকুরের পাড়ে জল খেতে গিয়েছিলাম। আর বেঁচে ফিরে এলে? কি বলতে চাইছো? তুমি জানো না, ওই পুকুরটা এই জঙ্গলের একটি ভয়ানক পুকুর। সন্ধ্যার সময় কেউ যদি ওখানে যায় তো বেঁচে ফিরে আসে না, আর ওর মৃতদেহেরও কোনো খবর পায় না, কোথায় অদৃশ্য হয়ে যায়। এর জন্য সন্ধ্যা হলেই ওই পুকুরের দিকে কেউ যায় না। এটা আমাদের সিংহ রাজার আদেশ আছে। আশ্চর্য, আমি তো জানতাম না। কেন জানো না? ও খরগোশ ভাই, ওই তো খরগোশ ভাই চলে এসেছে। খরগোশ ভাই, তোমার জন্য আজ বাদর ভাইয়ের প্রাণ যেতে যেতে বেঁচেছে। আমার জন্য?
হ্যাঁ, তুমি বাদর ভাইকে পুরো জঙ্গল ঘুরিয়ে দেখালে, সব জায়গার জন্য বললে, কিন্তু তুমি এই পুকুরটির জন্য কেন বলনি? ভুলে গেছিলাম হরিণ ভাই, আমি ভেবেছিলাম এ গাছে থাকে, তো এর পুকুরের কাজ কি? আরে এখনই খুনি পুকুরের খুনি, একে ধরে ফেলতো, খুব জোর বেঁচে ফিরেছে, নয়তো খুনি পুকুরের খুনি। কি তুমি ওকে দেখেছো? কেন, তোমরা কি আজ পর্যন্ত ওকে দেখোনি? না, আমরা সবাই সন্ধ্যের সময় ওই দিকে যাই না, আর দিনে কোনো ঘটনাও ঘটে না। আর বাঁদর এই কথাটি গিয়ে রাজা সিংহের কাছে সবাইকে বলতে লাগলো। আর ওর কথা শুনে কেউ বিশ্বাস করলো না। কি বলছো বাদর ভাই? আমি সত্যি বলছি মহারাজ। কিন্তু আমরা তো আজ পর্যন্ত কেউ কিছু দেখিনি। তোমরা তো ওকে খনি পুকুর ভেবে দিনের ওখানে যাও, সন্ধে লাগতেই তোমরা তো ভয় পেয়ে ওখানে যাওয়া বন্ধ করে দাও। সারাদিন ওই কুমিরটি ওই পুকুরেই লুকিয়ে বসে থাকে, সন্ধে লাগতেই আবার চুপচাপ বেরিয়ে পড়ে আর পুকুরে জল খেতে আসা পশুদের খেয়ে ফেলে, এবং লোকে ভাবে পুকুরটি খনি। আসলে খুনি এই পুকুরটি নয়, পুকুরে লুকিয়ে থাকা ওই কুমিরটি। আমাদের তো বিশ্বাস হচ্ছেই না। এজন্যই বান্দর ভাই, আমরা যদি জানতাম তুমি এত বড় মিথ্যাবাদী, তাহলে তো এই জঙ্গলে থাকার জায়গা দিতাম না। কারগাস ভাই, আমি তোমার ভালোর জন্যই বলছি। যদি তোমার কথা সত্য হয়, তাহলে আমাদের কি ওকে দেখাতে পারবে? কেন পারবো না? আজ সন্ধ্যেতেই ওখানে এসো, তোমরা সবাই পাথর ও গাছের পেছনে লুকিয়ে থাকবে। আর সত্যি সত্যি সন্ধেবেলায় সবাই ওই খুনি পুকুরের কাছে এসে লুকিয়ে যায়। বাদর খুনি পুকুরের পাশে এসে দু তিনটি বড় বড় পাথর জলে ফেলে দেয়, আর পাথর জলে নগর আওয়াজে কুমির চুপি চুপি জলের ভিতর ওখানে শিকার করতে আসে, কিন্তু গাছের পিছনে লুকিয়ে থাকা হাতিকে দেখে সাবধান হয়ে যায় আর ভাবে, এই লোকরা আমাকে লুকিয়ে দেখতে এসেছে, আমি এখন কি করব? হ্যাঁ, এই লোকগুলো তো বোকা সব সময়, এদেরকে দেখে আমি পাথর হয়ে যাই। আমি বলেছিলাম না পুকুরে একটি অনেক বড় পাথর আছে। হ্যাঁ, এই দেখো, এই পাথরটি সবসময় রাত্রে আমরা দেখতে পাই। ওটাই তো, এ রাত্রে কেন দেখা যায়, দিনে কেন দেখা যায় না, এটা কি কখনো ভেবেছো? হ্যাঁ, রাত্রে চাঁদের জন্য জলে জোয়ার আসে, তখন ওই পাথরটিকে ওপরে নিয়ে আসে, আর দিনে জোয়ার আসে না বলে পাথরটি জলে ডুবে থাকে। ওদের বোকা বোকা কথা শুনে বাদর অসুবিধায় পড়ে যায়। আরে বন্ধু, তোমরাও না বোঝো না। আচ্ছা বেশ, একটা কাজ করি। তোমাদের মনে হচ্ছে এটা মজবুত পাথর, তাই তো? যদি এটা মজবুত পাথর হয়, তাহলে এই যদি নিজের মুখে বলে আমি এক বড় মজবুত পাথর, তাহলে আমি মেনে নেব, আর পুকুরে এই পার থেকে ওই পার ঘুরে আসবো। এই কথা শুনে কুমিরটির মুখে জল চলে আসে। মনে হয় আজকে বাদর নরম নরম মাংস খেতে পাবো। আসলে এই পশুগুলো সব বোকা, আজ পর্যন্ত আমাকে পাথরই ভাবছে। আমি পাথর, মজবুত পাথর। শুনলে তোমরা, এই কি হবে তোমাদের বোকা ভাবে? তোমরাই বলো, পাথর কি কখনো কথা বলতে পারে? এবার সবাই বাদরের কথা বুঝতে পারে। সারা রাত ওরা রাজা সিংহের গুহাতে আলোচনা করে।
হ্যাঁ বন্দর ভাই, ঠিক বলেছ। এই কুমিরটি কোনোভাবে আমাদের পুকুরে চলে এসেছে। এবার আমরা কি করব? জলের উপরে হলে দুটো পাঞ্জা লড়িয়ে দিতাম, তবে জলে তো আমাদের শক্তি কমে যায়। তবে কি এর থেকে আমরা মুক্তি পাবো না সিংহ রাজা? আমার চিন্তাধারা থেকে তো না। মুক্তি পাবে সিংহ রাজা, ও জলেও থাকবে, আমাদের দেখবে, কিন্তু কিছুই করতে পারবে না। এটা কিভাবে হতে পারে? হ্যাঁ হতে পারে। তোমরা আমাকে দুটো বড় বড় দড়ি দাও। দড়ি দিয়ে কি করবে? আমি যখন শহরে চিড়িয়াখানায় থাকতাম তখন আমি দেখেছিলাম কিভাবে পশুদেরকে বন্দি করতে হয়। আমরা ওকে বন্দি করে ফেলবো। আর বাদরকে দুটি বড় বড় দড়ি এনে দেয়। বাদর সবাইকে নিয়ে ওই খুনি পুকুরের কাছে চলে আসে। কাল পর্যন্ত এ আমাকে দেখে পালিয়ে যেত, আর জল খাচ্ছে। মনে হচ্ছে এও আমাকে পশুদের মতো কাল থেকে পাথর ভাবছে। একে আমি আমার শিকার বানাবো। আরে বাদল ভাই, এ তো আর পালাতে পারছে না। হ্যাঁ সিংহ রাজা, এই যত ছটফট করবে তত দড়ি শক্ত হবে, আর যত চুপচাপ থাকবে তত দড়ি ঠিক থাকবে। এবারে এইখান থেকে না পালাতে পারবে না পেরোতে পারবে। তাহলে তো এ আমাদের আর কিছুই করতে পারবে না। হ্যাঁ, এবার থেকে আমরা সব পশু এখানে দিন রাত্রি স্নান করতে পাবো, ও জলও খেতে পাবো, আর এখানে দেখবে কিন্তু কিছু করতে পারবে না, আর সারাদিন এখানেই ছটফট করতে থাকবে। বাহ বাদল ভাই, মেনে নিলাম। তুমি আমাদের জলের সমস্যা দূর করে দিলে। এ তো আমাদের সারা রাত জলের চেষ্টায় কষ্ট করতে দিত, কেননা এই খনি পুকুর আমাদের জল খেতে এলেই আমাদের খেয়ে ফেলতো।